সিটি কর্পোরেশন নির্বাচনে ৩ তলায় উঠে ভোট দিতে হয়েছিল এবং স্কুলটা এত বড়, এক মাথা থেকে আরেক মাথা দিতে দিতে আমি ক্লান্ত হয়ে গিয়েছিলাম। ভোট আর কি দিব? ব্যক্তিগতভাবে যে জিনিসটা আমি সবচেয়ে বেশি প্রবলেম ফেস করি সেটা হলো যে আমাদের জন্য কোনো হেল্পের পার্সন থাকে না। মানে কাউকে নির্দিষ্ট করে দেওয়া থাকে না যে আমাদের হেল্প করবে। কিন্তু যারা করতে আসে তারা এতটাই ব্যাকুল হয়ে যায় যে একদম ভোট কেন্দ্রের ভিতরেই ও চলে যায়। আমার যেটুক লাগবে সেটুক পর্যন্ত আমি থাকতে বলি, না একদম ভাই আমি আপনাকে সে আমার প্রাইভেসিটা নষ্ট করছে এটা আসলে সে বুঝতে পারে না। আমি যতবার ভোট দিতে যাই একদম গেট থেকে শুরু করে পারলে ভিতরে ঢুকে ভোটটা দিয়ে দিবে এরকম একটা অবস্থা তৈরি করে। এই বিষয়টা আসলে ট্রেনিং এর অভাবের কারণে যে আমাকে কতটুকু হেল্প করতে হবে এবং কোন পর্যন্ত হেল্প করতে হবে। আর অংশগ্রহণটা যদি বলি যে আমাদের সংবিধানের যে নির্বাচিত হওয়ার যোগ্যতা অযোগ্যতা এবং ভোটার হওয়ার যোগ্যতা অযোগ্যতা এই ধারাতে একটা খুব বিশ্রী শব্দ যুক্ত করা আছে, অপ্রকৃতস্থ। এইটা সহ আর অনেক করা হয়নি, যে কারণে ভোটার হওয়া থেকে শুরু করে আমরা যে প্রার্থী হব সেখানে এতগুলো বাধা আমাদেরকে যেভাবে দেখা হয় যে ভাই নিজের কথা নিজেই বলতে পারে না, সে আবার নির্বাচনে প্রার্থী হবে। অথচ ইউকেতে একজন গুরুতর মানসিক প্রতিবন্ধী মানুষ সিজোফ্রেনিয়া, সে নির্বাচিত হয়েছে। ইউরোপিয়ান পার্লামেন্টে শ্রবণ ও বাক প্রতিবন্ধী, সরি, দৃষ্টি ও শ্রবণ প্রতিবন্ধী মানুষ, চোখেও দেখে না কানেও শোনে না, সেও পার্লামেন্টে নির্বাচিত হয়েছে শুধুমাত্র সুযোগ দেওয়ার কারণে। এটা হলো যে যে বাধাগুলো দূর করতে হবে সেগুলোকে প্রাইমারি লেভেল থেকে আসতে হবে। যে ভোটার হওয়ার জন্য যে বাধাগুলো এবং প্রার্থী হওয়ার জন্য যে বাধাগুলো, এটা যেন এখন থেকে, নির্বাচিত সরকার আসলে পরবর্তী সময় আর এগুলি করবে না। মানে আমাদের দেশে কেন জানি নির্বাচন সরকারগুলো এই জিনিসগুলো দেখে না, সব তত্ত্বাবধায়ক সরকার আমলে হয়। তাই খুব করে চাবো যে এই সময়ও কমসে কম এই প্রাইমারি বাধাগুলো যাতে দূর করা হয় দুইটা জায়গায়, প্রার্থিতা হওয়া এবং ভোটার হওয়া।